আবার এসে গেছি আমাদের ওই আড্ডায়, সুপার কফি উইথ মিস্টার খান। তো আমাদের আজকের আড্ডা একটা খুব দুষ্টু মিষ্টি একজন মডেল কাম অ্যাক্ট্রেস, ওনার সাথে হবে, খুব শীঘ্রই আলাপ করিয়ে দেবো। এবং ওনার সাথে আজকে আমাদের ওনার কাজকর্ম এবং উনি কীভাবে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চান, কী কাজ করতে চান, এই ব্যাপারে জেনে নেব। খুব শীঘ্রই আমরা তার সাথে আলাপ করাচ্ছি। তার নাম হচ্ছে মিতালি ভট্টাচার্য ওরফে মিমি। মিমি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সুপার কফি উইথ মিস্টার খানে তোমার মূল্যবান সময় দিয়ে আমাদের কাছে। তোমাকেও অনেক ধন্যবাদ যে আমাকে আজকে এখানে ডাকার জন্য। তো তুমি কোথা থেকে? আমি এখন বেলঘরিয়া থেকে এলাম। বেলঘরিয়া থাকা? হ্যাঁ। আচ্ছা, তো আজকে তো অনেক জেনে নেবো, আমাদের দর্শকরাও জানবে আমাদের এই মঞ্চের মাধ্যম থেকে। তো তুমি এই মুহূর্তে মোটামুটি কাজ তো কিছু করেছো দেখেছি, তো এই মুহূর্তে তুমি কি কাজ করছো? দেখো, আমি আমার ড্রন ব্রট আপ স্কুলিং কলেজ সবই ঝাড়গ্রামে। আমি এখানে এসেছিলাম কলকাতায়, আমার আশা হয় যে জব করব। আমি WBCS এর প্রিপারেশন নিতেই এসেছিলাম, কিন্তু আমার মনের মধ্যে একটা সুপ্ত বাসনা, সুপ্ত ভালো লাগা, এই অভিনয় বলো, মডেলিং বলো, এটার প্রতি আমার ছিলই আগাগোড়া। কিন্তু আমার বাড়ির কেউ এই বিষয়ে কোনো রকম ভাবে অবগত নয়। তারা জানে যে আমার বাড়ির ছেলে মেয়ে পড়াশোনা করবে, একটা জায়গাতে গিয়ে জব করবে, এটাই। কিন্তু এর বাইরে যে অভিনয়, সেটা নিয়েও যে অনেক কিছু করা যায় বা সেখান থেকেও যে অনেক কিছু ভাবা যায়, সেটা আমার বাড়ির মানুষেরা বলো, মানে সেই জায়গাটি তারা ভাবতে পারে। আচ্ছা আচ্ছা। তো এবং সেই জায়গা থেকে আমার যেহেতু একটা ভালো লাগা ছিলই, আর আমি যখন এখানে আছি, আমার কিছু বন্ধু বান্ধবদের দেখলাম যে তারা থিয়েটার করছে, তারা অভিনয় করছে, তো তখন আমার মনে হলো যে আমি কেন পারবো না। মানে মোটামুটি তুমি কলকাতায় কত সালে মোটামুটি ওখান থেকে চলে এলে? আমি এসেছি কলকাতাতে 2016-তে। হ্যাঁ, এবং তখন আমি জবের জন্যই প্রিপারেশন নিচ্ছি। মানে আমার এই প্রফেশন সম্বন্ধে আমার কোনো রকম কোনো নলেজ ছিল না, বা আমি কারো কোনো রকম কোনো গাইডেন্স পাইনি। মানে আমার জাস্ট একটা ভালো লাগা থেকে আমি এগোতে শুরু করি যে আমার, হ্যাঁ, এবার আমার কিছু পরিচিত বন্ধু বান্ধবদের দেখলাম, তাদেরকে ফোন করলাম, তাদের কাছে আমি গাইড নিলাম যে আমি কিভাবে এগোবো। তো তারা আমাকে একটা কথাই বললো যে তা এটা তো মানে এক্সাক্ট কোনো প্রসেস হয় না, তোকে লেগে থাকতে হবে, তোকে নিজেকে গ্রুম করতে হবে, অনেক কিছু। এবার আমি বুঝতেই পারছো, আমি ঝাড়গ্রাম থেকে এসেছি, মফস্বলের একটা। তো সেই জায়গা থেকে ঝাড়গ্রাম থেকে এসে কলকাতায় একটা মানে হ্যাঁ কি বলা, একটা প্ল্যাটফর্ম তৈরি করা বা একটা মজবুত একটা জায়গা তৈরি করা, এবং সেটাই আমি চাই। আর সেই জায়গা থেকে আমার বাড়ির সাপোর্ট যে আমি পেয়েছি, আমি সেটা বলবো না, এবং তাদেরও আমি দোষ দিই না। কারণ সবাই তো, প্রথম কথা হচ্ছে যে এই প্রফেশনটা নিয়ে বলে যে এটা অনিশ্চিত, কি হবে না হবে। তারপরে অনেক রকম মানে অনিশ্চিতের ব্যাপার থেকেও একটা কোনো না কোনো জায়গা থেকে আমাদের এই ড্রামা ইন্ডাস্ট্রি বা সিনেমা ইন্ডাস্ট্রি যেই শোনা যায়, সবাই একটা অন্যরকম আমাদের ধারণা, সেটা তো আছে। পজিটিভিটিটা কম, নেগেটিভিটি। আর পজিটিভিটিটা মুখে হয়তো বলে, অভিনয় আর নেগেটিভিটিটা ভেতর থেকে যে না, তাহলে এই জায়গায় আছে অনেক। এটা তো তোমরা অ্যাক্টরস কাম, মানে এক কথায় বলা যায় মেয়েরা বেশি তো ফেস করে। একদম একদম। এবং সেটা যে আমি ফেস করিনি বা আমি যে তার সম্মুখীন হইনি সেটা বলবো না, কিন্তু আমি যেহেতু এই প্রফেশনটাকে খুবই শ্রদ্ধা করি এবং আমি খুবই ভালোবাসি, এবং আমি জানি যে আমি যখন এটাকে ভালোবাসতে পেরেছি, আমি যখন এটাকে রেসপেক্ট করতে পেরেছি, দেন আমার একটা নিজের মধ্যে কনফিডেন্স কাজ করে যে আজ না হোক কাল আমি ঠিকই পারবো। এবারে সবাই যদি একদম, এবং সব প্রফেশনেই কিন্তু খারাপ ভালো মিশিয়ে থাকে, সবাই এই প্রফেশনটাকেই বলে, কারণ এটা যেহেতু গ্ল্যামার ওয়ার্ল্ড, এটা খুব সামনে আসে বলে ভাবে যে এটা এখানেই অনেক রকম অনেক কিছু হয়। বাট তুমি দেখবে যে সব জায়গাতে, তুমি কর্পোরেট জায়গায় দেখো, তুমি যে কোনো জায়গায় সব, এবার আমি মনে করি যে নিজে ঠিক তো জগৎ ঠিক, নিজে ঠিক তো জগৎ ঠিক। তো আমি দুটো মানুষ যে খারাপ বিহেভিয়ার করলো বা যার মধ্যে সেই ন্যূনতম শিক্ষাটা নেই, যে এটাকে সম্মান করতে জানে না, যে মেয়েদেরকে সম্মান করতে জানে না, তো সবাই তো সেটা না। আজকে তো আমি তোমার কাছেও, তোমার সাথেও এসেছি, তো আমি তোমার কাছে যে সমাধানটা পেলাম, যে সম্মানটা পেলাম, বা আমি তোমার কাছে
এই যে তুমি এলে আমাকে সাথে সাথে একটা ঠান্ডা শরবত দিলে বা কিছু দিলে, একদম ঠিক। হ্যাঁ, তো তো আমি তো ওই যে ব্যক্তিটা খারাপ বিহেভিয়ার করেছে তাকে নিয়ে তো আমি তোমাকে জাজ করতে পারি না, একদম ঠিক। আবার তোমাকে দেখে আমি অন্য কাউকে জাজ করতে একদম পারি ঠিক। না। ম্যান টু ম্যান ভ্যারি করে। একদম। সো আমি এটাই বিশ্বাস করি যে খারাপ যেমন আছে ভালোতেও ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো, যারা অ্যাকচুয়ালি কাজের লোক হবে তারা হয়তো কিছুটা হলে বাস্তব জায়গায় বাস্তবতা বলবে, হয়তো সাময়িক খারাপ লাগবে শুনতে, কিন্তু বাস্তবটা বাস্তব হবে। কোনোদিন তোমার সাথে খারাপ বিহেভিয়ার করবে না, বা তোমার সাথে কোনোদিন সেই যেটা সত্যি সেটা বলবে, সেটা যেভাবেই কাজ সেই আমরা যেটা করি। আর অ্যাকচুয়ালি দুষ্টু লোক বা দুষ্টু যেভাবে হয় তারা অ্যাকচুয়ালি আমরা কি করি, একটা দোহাই দিয়ে চলে। একদম। ইন্ডাস্ট্রিতে আমরা আছি, আমি একজন ডিরেক্টর, সে হয়তো তার অস্তিত্ব নেই। একদম। অনেক মডেল আছে, আমি একজন মডেল। আমি অনেক মানুষের সাথে মানে এত বছর জার্নিতে আমার অনেক মানুষের সাথে আলাপ হয়েছে, যোগাযোগ হয়েছে। আমি যেমন অনেকটা খারাপ ঘটনাকে মানে মানে সম্মুখীন হয়েছি, সেরকম পাশাপাশি অনেক ভালো মানুষেরও সান্নিধ্যে এসেছি, তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু জানতে পেরেছি। তুমি ভালো মানুষটা সেইটাই পাবে যা অ্যাকচুয়ালি রিয়েলিটি যারা কাজের লোক হয়। একদম একদম। এবং যারা প্রপার মানে যারা সত্যি কাজের মানুষ, বিশ্বাস করবে না দাদা, তারা মানে কখনো বলে না বা কখনো ডিমোটিভেট করে না যে তুমি এটা না করলে তোমার ওটা হবে না, তুমি এগোতে পারবে না। তারা মানে সবসময় আমাকে কনফিডেন্স দিয়ে গেছে যে হবে, তার মধ্যে আছে হবে। এবং এই যে ভালোর মানে সবকিছুর মধ্যে খারাপ এবং ভালো, আমি চেষ্টা করি খারাপটাকে দূরে সরিয়ে রেখে ভালোটাকে আমি নিজের মধ্যে অ্যাবজর্ব করে সেটাকে নিয়ে আমি যতটা এগিয়ে যাবো। খুব ভালো বলছো তুমি, এবং একদম বাস্তব কথাই বলছো। কারণ তোমরা দেখো, আমরা তো যতটুকু পারি কাজের মধ্যে থাকি, কাজ করি, অনেক কম বেশি এক্সপিরিয়েন্স হয়। আর তোমরা লট অফ প্রোডাকশনে ডিরেক্টর, অ্যাজ এন প্রোডিউসার, কাস্টিং ডিরেক্টর, প্রোগ্রামার, বিভিন্ন থিয়েটারের হোক বা সিনেমার হোক, যে কোনো জায়গা থেকে আমাদের কি বলবো, টলিউড বলিউড মানে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি বেশ এক্সপেরিয়েন্সটা কি আছে তোমাদের কাছে বেশি থাকবে আমাদের থেকে। মানে কাজের এক্সপেরিয়েন্স বললাম না, মানে এই যে পজিটিভ এবং নেগেটিভ যে একটা আমাদের যেটা মানে খাস করে ইন্ডাস্ট্রির মধ্যে একটা চলে থাকে যে কোলাপ কাজ হোক বা অ্যাডজাস্টমেন্ট কাজ হোক, যেটাকে মানে গিভ এন্ড টেক পলিসি কাজ হয় বিভিন্ন ধরনের। তো এগুলা নিশ্চয়ই তুমি একদম সঠিকই বলেছো। তো অনেক কথা তোমার থেকে জানবো। তো এই মুহূর্তে তোমার মোটামুটি এই জায়গা থেকে কি কি কাজ মোটামুটি করলে? দেখো, প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার এই ইন্ডাস্ট্রি এটা আমার জানতেই বুঝতেই অনেকটা সময় লেগে গেছে। হ্যাঁ, এটা একদম ঠিক। হ্যাঁ, এবারে ব্যাপার হচ্ছে যে আমি যেখানটাতে কাজ করব আগে আমাকে সেই জায়গাটা চিনতে হবে, জানতে হবে। যেহেতু আমি আগের যে বললাম না যে আমি আগের কোনো গাইডেন্স পাইনি বা কিভাবে কি, তো সেহেতু আমাকে নিজেকে স্ট্রাগল করে করে মানুষজনের সাথে মিশতে আমাকে ব্যাপারটাকে জানতে হয়েছে, হ্যাবিচুয়েটেড হতে হয়েছে। এবং সেই জার্নিতে আমাকে যদি তুমি বলো যে আমি কি কাজ করেছি, হ্যাঁ, আমি সব ধরনেরই কাজ করেছি। আমি বড় মুভির কাজ করেছি, আমি শর্ট ফিল্ম করেছি, মিউজিক ভিডিও করেছি, অ্যাড শুট করেছি। মানে আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো যে তোমার এই ইয়েতে কোনো এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ আমার আছে, আমি সব ধরনের কাজই করে ফেলেছি। কিন্তু তুমি যদি এখন বলতে চাও যে একদম যেটা খুঁটি, মানে হ্যাঁ আমি এখান থেকে কাজটা করেছি, আমাকে বলতে হচ্ছে না, তোমরা জানোই, সেই ধরনের সেই প্ল্যাটফর্মটা আমি এখনো পাইনি, এবং আমি অবভিয়াসলি সেটা আমি অ্যাচিভ করতে চাই এবং সেটারই আশায় আছি। আশা করি তোমাদের আশীর্বাদে, আমাদেরও ইচ্ছা তোমাকে নিয়ে কাজ করার, অবশ্যই আমাদের থেকে। আর এই মুহূর্তে হাতে কি কাজ রয়েছে? এই মুহূর্তে হাতে আমার একটা মুভির কাজ রয়েছে, সেটা আমার কন্ট্রাক্ট সাইন হয়েছে। তো এখন নামটা বলবো না, যেহেতু আমার এখনো বুঝতেই পারছো অনেক প্রাইভেসি মানে অনেক ইয়ে থাকে, নিয়ম থাকে, একদম ডিসক্লোজ করা যায়। হ্যাঁ। তো যাই হোক, কাজ করো, অনেক আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আচ্ছা মিমি, তুমি তো কাজ করছো, এখনো তোমার মানে এই আমাদের গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে মানে এই অভিনয়ের জগতে তুমি নিজেকে কোন জায়গায় মোটামুটি দেখতে চাও বা নিয়ে যেতে চাও? দেখো, আমি সবার প্রথমে বলি যে আমি একজন খুব ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে দেখতে চাই, যেখানে আমার হয়তো অভিনয়টা আমি দেখাতে পারবো। এটা নয় যে আমাকে হিরোইন ক্যারেক্টারই দেওয়া হবে তবে আমি করব, না হলে করব না, সেটা না। তা বলে কি হিরোইনের ক্যারেক্টার এলে কি আমি করব না, বা আমি সেই সুযোগ পেলে কি করব না, সেটা কার না ভালো লাগে। কিন্তু সব
থেকে যেটা বড় কথা যে আমি একজন নিজেকে ভালো অভিনেত্রী হিসেবে দেখতে চাই এবং সেই জায়গাতে মানে সেই জায়গাতেই আমি নিজেকে এস্টাবলিশ করতে চাই। এটাই হচ্ছে যে আমার ইচ্ছে। আর শেখার তো শেষ হয় না, আমি প্রতিটা মোমেন্টে প্রতিটা জায়গায় সেটা আমার মানে মানে ধরো আমি একটা জায়গায় কাজ করতে যাচ্ছি, আমি যদি সেই জায়গাটায় কাজ করি তো হয় না যে এটা ছোট প্রোডাকশন বড় প্রোডাকশন, আমার কাছে এগুলো ম্যাটার করে না। কাজটা আমার কাছে কাজটা ম্যাটার করে, আমার কাছে ক্যারেক্টারটা ম্যাটার করে, আমার কাছে গল্পটা ম্যাটার করে। এবার আমি সেটা পড়ে কতটা স্যাটিসফাইড হচ্ছি বা আমি সেখান থেকে কতটা শিখতে পারছি, তো সেটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। এবারে সেই কাজটা অবভিয়াসলি তার একটা পাবলিসিটি দরকার, প্রমোশন দরকার, সেটা তো আমার কাজ নয়, সেটা মানে পোস্ট প্রোডাকশনের কাজ, সেটা প্রোডাকশন হাউসের কাজ। তো আমার কাজ যতটা আমি মনে করি যে আমি যেখানে কাজের সুযোগ পাচ্ছি বা আমি যেখানে কমিটমেন্ট করছি আমি আমার কাজটা 100% দেওয়ার চেষ্টা করি এবং প্রতিটা জায়গাতে আমি কাজ করতে করতে শিখছি, বুঝছি, জানছি, যাতে আমি বেটার করতে পারি। আর আমি জানি যেভাবে বেটার একটু 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 করে বেটার করতে করতে আমি বেস্ট একদম ডেফিনেটলি আই অ্যাপ্রিশিয়েট। আচ্ছা, তো তোমার মোটামুটি ইচ্ছা কি আছে, মানে কাজ মানে তোমার জীবনে তো হয় অভিনেত্রী হিসেবে, অপোজিটে কার সাথে মানে জীবনে কাজ করতে? দেখো এই ব্যাপারে আমি তোমাকে একটা মজার ঘটনা বলি। সেটা হচ্ছে যে তখন মনে হয় আমি ক্লাস 3-4 এ পড়ি, তো তখন জিদ্দার সাথী সিনেমাটা রিলিজ হয়, ঠিক আছে? এবার আমি যেহেতু ঝাড়গ্রামের মেয়ে, আমাদের ঝাড়গ্রামের হলেই ওটা রিলিজ হয় এবং অনেক দিন ধরে চলে, মানে প্রচুর প্রচুর হিট করে, খুব হিট করে সাথী। তো এবার আমি তখন ওই সাথী সিনেমাটা দেখে মানে বলতে গেলে আমি পুরো জিদ্দার পুরো প্রেমে পড়ে যাই, এরকম জিদ্দার একটা ফ্যান হয়ে যাই। এবার তখন থেকে আমার ইচ্ছে ছিল আমি যদি একটু নায়িকা হতে পারতাম, আমি যদি প্রিয়াঙ্কার মানে সাথী সিনেমার যে হিরোইন ছিল প্রিয়াঙ্কা থেকে হতে পারতাম, তাহলে আমি মানে বেশ জিদ্দাকে জিদ্দা তো এখন হিরো, কোনোদিন জিদ্দাও যদি শুনতে পায় দেখতে পায় তো নিশ্চয়ই ও তো নতুন নতুন নায়িকাদেরকে অনেককেই নিয়ে ফার্স্ট ডেবিউ করেছেন, তো নিশ্চয়ই উনি কোনোদিন যদি দেখেন তোমার এই পডকাস্ট বা তোমার এই কথা ওনার কানে অবধি গেলে তো নিশ্চয়ই চেষ্টা করলে দেখো, চেষ্টা করলে তো অসম্ভব বলে কিছু নেই আছে, সবই সম্ভব। তো যদি আমার মানে এই জায়গাটা আরো বেশি যে আমি এই প্রফেশনে আসবো বা আমি অভিনয়টাকে ভালোবাসবো, মানে যদি হয় যে মানে এটা বলতে পারো যে অনেকটা আমি জিদ্দাকে আমি জিদ্দার অপোজিটে অভিনয় করবো, মানে পছন্দের নায়ক, পছন্দের নায়ক। খুব ভালো। আচ্ছা, পছন্দের নায়ক বলিউডের কে? পছন্দের নায়ক বলিউডে ঋত্বিক রোশন। গান শোনো, গান শুনতে পছন্দ করো তো? হ্যাঁ, গান শুনতে পছন্দ করি, সব ধরনের গান শুনতে পছন্দ করি, আমার মিউজিক জিনিসটাই ভীষণ ভালো লাগে। আচ্ছা, জীবনে তুমি যদি কোনোদিন কাজ করো তো সিনেমা তো আমাদের একটা জনার হয়, হরর হয়, রোমান্টিক হয়, অ্যাকশন হয়, তুমি কোনটাকে রেফার করো বেশি? আমি মানে মানে আমি কোনটা রেফার করার থেকেও বড় কথা হচ্ছে যে একটা গল্প, মানে যেটা দেখলে মানুষ এরপরে কি হবে। না, তুমি কোন সিনেমা দেখতে, মানে সিনেমা যখন দেখতে যাও হিন্দি বাংলা সবই সিনেমা দেখো কম বেশি, তো সিনেমা যেমন আমাদের অ্যাকশন হয়, সাউথ মার্কা ছবি, আবার কিছু ছবি রোমান্টিক ছবি হয়, ড্রামাটিক, কিছু ছবি হরর হয়, ভৌতিক ছবি। তো তুমি মানে মোটামুটি একজনের তো একটা পছন্দ থাকে, তোমার পছন্দ মানে কোন ছবি তুমি ওয়াচ করতে? আমি সব ধরনের ছবি পছন্দ করি, আমি বলবো না যে এটাই আমার পছন্দ ওটা পছন্দ না, কিন্তু আমি যদি যেই মুভিটা দেখতে বসলাম সেই মুভিটার গল্পটা, মানে একটা হরর মুভিরও একটা গল্প আছে, একটা রোমান্টিক মুভিরও গল্প আছে, একটা তো গল্প নিয়েই হয়, যে স্টোরিটা যদি আমাকে আকর্ষণ করে আমার কাছে কোনো ম্যাটার না যে হরর মুভি, আমার হরর মুভি দেখবো, রোমান্টিক মুভি যতই ভালো হোক না কেন, গল্প যতই ভালো হোক না কেন দেখবো না বা আমি সেটা এনজয় করবো না, এরকম কোনো ব্যাপার না। খুব ভালো, মানে তুমি কাজ করার যে একটা মেন্টালিটি যাদের হয় তোমার এই কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে এটা ডেফিনেটলি মানে তুমি এখানে কথাটা এই জায়গা থেকে বোঝা যায় যে তুমি অ্যাপ্রিশিয়েট মানে ডিরেক্টর প্রোডিউসারদের পছন্দ এবং পুরো একটা টিমের যেটার জন্য তোমাকে মানে লাইক করছে বা যেটার জন্য বলছে, খুব ভালো একটা তোমার সিদ্ধান্ত বা কিছু। কাজ তো আমরা সব ধরনেরই করি, কিন্তু সর্বপ্রথম হচ্ছে যার সাথে আমরা কাজ করছি বা যে আমাকে কাজ করছে বা যেটার জন্য ভেবেছে সে তো তার অ্যাঙ্গেল থেকে কিছু ভেবেছে, তার একটা ভাবনার অ্যাঙ্গেল থেকে, খুব ভালো কথা। আচ্ছা মিমি, তোমাকে তো দেখে তো খুব ফিট মনে হচ্ছে, যাই হোক মানে সব দিক দিয়ে, তো তোমার খাওয়া দাওয়ার মানে ডোমেস্টিক খাবার বা তুমি খুব ফুডি
মানে যেটা খাতে পিতে আর কি যেমন বলা হয় না, বাইরে কোনো জায়গায় গেলে শুটিং এ বা কিছু সবকিছু মেনটেন করার জন্য খেয়ে নিতে হয়, মানে এই যে ডায়েটটা তুমি কি মানে খাওয়া দাওয়া তোমার কিরকম ব্যালেন্স করো বা কি খাও? দেখো প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে ডায়েট মেনটেন মানে আমি যে একদম এই সময় এটা খাবো ওই সময় ওটা খাবো, যদিও আমাদের প্রফেশনে নিজেকে মেনটেন করতে গেলে সেটা করতেই হয়, কিন্তু তুমি যদি আমায় জিজ্ঞাসা করো সেক্ষেত্রে আমার এইভাবে হয়ে ওঠে না। কারণ যেহেতু আমি এখানে এখনো স্ট্রাগল করছি, সবকিছু আমাকে নিজে সামলাতে হয়, তো তাই সবকিছু মেনটেন করে যে এই সময় তো আমাকে এটা খেতে হবে ওই সময় তো আমাকে ওটা খেতে হবে সেটা আমার হয়ে ওঠে না। বাট আমি চেষ্টা করি যে যতটা মানে মেনটেন করা যায়। তো আমি সব ধরনেরই খাবার পছন্দ করি, খাই, হ্যাঁ, কিন্তু আমি পরিমাণে অল্প 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 করে, মানে আমি একেবারে মানে অনেকটা না খেয়ে অল্প 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 করে খেলাম, সবই খাই। আচ্ছা, রান্না নিজে পারো? একদম। রান্না করতে ভালোবাসো? ভালো, হ্যাঁ, খুব ভালোবাসি এবং খুব ভালো, মানে সবাইকে খুব প্রশংসা করে। আচ্ছা তাই? যাই হোক, কোনোদিন সৌভাগ্য হলে তো। একদম আচ্ছা, একদম। খেতে খেতে কি মানে কি খেতে পছন্দ করো, মাছ মাংসের মধ্যে বা কি? আমার খুব মাছটা পছন্দ। মানে মাছ কি মাছ? কি মাছ না, মানে আমার খুব মাছের ভ্যারাইটি খুব টেস্ট করা খুব পছন্দ, যে আমি সব ধরনের মাছ টেস্ট করবো এরকম একটা ব্যাপার। রান্না মোটামুটি সবকিছু? হ্যাঁ, মাছে ভাতে বাঙালি যাকে বলে, একদম প্রপার বাঙালি। আচ্ছা, তো যাই হোক, আমাদের এই যে কর্মের জগতে অনেক সময় আমরা একটু ভুলভাল খাবার খেয়ে নিই মাঝে মধ্যে, তো যে বা কোনো পার্টিতে, যখন কোনো বিয়ে বাড়ির পার্টি, কোনো শ্রাদ্ধ বাড়ির পার্টি বা কোনো মানে বার্থডে পার্টি, মানে যেটা হয় মানে বাড়ির ফ্যামিলির পার্টি যেগুলো হয়ে যায়, তো এই জায়গাতে যখন অনেকের আবদার রাখতে বা কিছু, যেটা হয়তো তুমি প্রেফার করো না নিজেকে ফিট রাখার জন্য, কোনো সময় যদি হয়তো সেই ডায়েটটা নিয়ে ফেললি বা খেয়ে ফেললি, তো কিভাবে সেটাকে ব্যালেন্স করো? হ্যাঁ, সেটা ব্যালেন্স করি যে ধরো আজকে আমি অনেকটা খেয়ে ফেললাম, তো আমি পরের দিন মানে নেক্সট ডেতে যাতে মানে আমি এমন কিছু খাবার ইনটেক করলাম যে যাতে ওই দিনের সাথে এটা ব্যালেন্স হয়ে যায়, মানে এইভাবেই ব্যালেন্স করি, কিছু করার নেই, এইভাবেই করতে হবে। আচ্ছা মিমি, এই যে তুমি বললে যে হ্যাঁ অনেক জায়গায় আমরাও তাই, আমিও বিভিন্ন প্রোগ্রামে বা পার্টিতে আরে যাই বা অনেক সময় না চাইলেও অনেক ভুলভাল খাবার খেয়ে ফেলি, তো এই যে কিছু ফাস্টফুড হোক বা যেটা হোক আমরা খেয়ে ফেলি, তোমার মতোই যারা স্ট্রাগল করছে বা অভিনয় করছে বা এই জগৎ রয়েছে নিজেকে ফিট থাকার জন্য, তাদের কেমন দর্শকের উদ্দেশ্যে তুমি একটা মানে তাদের ডায়েট চার্টের মধ্যে কি নিয়ে ওটাকে ব্যালেন্স করে নিতে পারে, তুমি তাদেরকে যদি বলো? দেখো ব্যাপার হচ্ছে যে খাওয়ার জিনিস টেস্ট করবে না, আমি কখনোই কাউকে বলবো না যে হ্যাঁ খাবার সামনে আছে তুমি ডায়েট করছো, হ্যাঁ এটাতে তুমি ওয়েট গেইন করে ফেলবে বা ইয়ে করে ফেলবে, তুমি এটা টেস্ট করো না, এটা আমি বলবো না। ব্যালেন্স ব্যাপারটা হচ্ছে যে আমি খেলাম, আমি পরিমাণটা দেখে নেব, এবং পরের দিন মানে আমি যেদিন খেলাম পরের দিন বা আমি আমার ডায়েট চার্টে খুব বেশি বেশি ফ্রুটস রাখবো, তার থেকেও গ্রিন স্যালাড, গ্রিন যে জিনিসটা, গ্রিন ভেজিটেবল, সিজন ফ্রুটস, সিজন ভেজিটেবল, এগুলো আমরা যত বেশি ইনটেক করবো তত বেশি আমরা ভেতর থেকে ফ্রেশ থাকবো এবং আমাদের মানে বাইরের যে উজ্জ্বলতা সেটাও প্রকাশ পাবে। তো তার সাথে দই, গরম আসছে, দই, শরবত, এগুলো ডায়েট চার্টে থাকলে একদম ঠিকঠাক। গুড, খুব ভালো বলেছো। এবারে আমরা আরেকটা আমাদের যেটা হয়, আমাদের একটা ডায়েরি মেনটেন করি, র্যাপিড ফায়ার কোয়েশ্চেন, তোমার সেটা পার্সোনাল জীবনের সাথে এবং প্রফেশনাল জীবনের সাথে কিছু আমরা মানে প্রশ্ন উত্তরের পাবলিক, আমাদের দর্শক পাবলিকের উদ্দেশ্যে সেটা জিজ্ঞেস করি, কারণ তোমার কর্ম এবং তোমার পার্সোনাল জিনিসকেও তারা কিছুটা হলেও জানার অনেকে চেষ্টা করে বা জানতে যদি পায়। তো এই কোয়েশ্চেনে আমরা আসবো এবারে এই পার্টে। তো তোমার থেকে আমরা এইটাই জিজ্ঞেস করবো যে প্রশ্নটা তুমি চাইলে উত্তর দিতে পারো দর্শকের উদ্দেশ্যে, না চাইলে তুমি ডিফেন্স করতে পারো। একদম একদম, ঠিক আছে? তো আমাদের নেক্সট সেশন সেটাই শুরু। হ্যাঁ, বলছি এই মুহূর্তে তোমার ব্যক্তিগত জীবনে মানে আমরা যেটাকে অনেকভাবে বলি আমার প্রেমী, বয়ফ্রেন্ড, ভাই, আমি তো অন্যভাবে বলি, সেটা হচ্ছে যে নায়ক, মানে জীবনের নায়ক। এবারে দেখো এখানে আমার একটা বলার কথা হচ্ছে যে দেখো আমি নায়কের থেকেও বড় কথা যে আমি খুব বন্ধুত্বে বিশ্বাসী, খুব। এবারে কোনো বন্ধু মানে সব বন্ধুই আমার কাছে সমান, কিন্তু তার মধ্যেও যে যাকে আমার মনে হয় যে যার সাথে এই বন্ধুত্বপূর্ণ জীবনটা আমি একদম আমার শেষ জীবন অবধি বয়ে নিয়ে যাব, তো সেই তো জীবনের নায়ক হয়।
এবার ব্যাপার হচ্ছে যে হ্যাঁ আমি সেরকম কাউকে হয়তো আমার মনে হলো যে না এর সাথে বোধ হয় আমি আমার পুরো জীবনটাই বন্ধুত্বটাই কাটবে। খুনসুটিতে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। তো সেটা মানে শুধুমাত্র আমার উপরে নির্ভর করবে না, মানে সে কিভাবে সেটাকে ক্যারি করবে সেটা তার উপরেও নির্ভর করছে। বাহ, তো এই মোমেন্টে আমি যদি তাকে চুজও করেও থাকি, আমি যদি বলি হ্যাঁ আছে, এবারে দেখা যাক ভবিষ্যতে সে আমার জীবনের ফাইনালি নায়ক হচ্ছে কিনা। আচ্ছা, তো সেই নায়ক অ্যাপ্রিশিয়েট করে তুই এই কাজের জন্য? দেখো প্রথম কথা হচ্ছে যে যে আমাকে অ্যাকসেপ্ট করবে তার আগে আমার সাথে সাথে আমার কাজটাকে তাকে রেসপেক্ট করতে হবে। একদম একদম ঠিক, আমাকে সে যদি আমার কাজটাকে রেসপেক্ট করতে না পারে তাহলে সে আমাকে রেসপেক্ট করতে পারবে না। একদম ডেফিনেট। সো সেটা তার উপর নির্ভর করছে। এবার আমি সেটা ওয়াচ করব যে সে কি করছে, আমাকে অ্যাকসেপ্ট করার মানে আছিলা সে আমার কাজটাকে ডাউন করার চেষ্টা করছে না সেটাকে রেসপেক্ট করার চেষ্টা করছে, তো দেন আমি সেরকম ভাবে নিজেকে এক্সপ্রেস করব তার কাছে। আচ্ছা বেশ, এবার আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, এখনো বড় হয়েছো, কাজ করছো, কলকাতায় থাকো, ইন্ডিপেন্ডেন্ট কাজ করো, তো এখনো কি সেই মা বাবার বকা বা মার খাওয়া পড়ে? না, আমি কখনোই ছোটবেলা থেকে মা বাবার কাছে মার খাইনি, আমি ভীষণ আদরের ছিলাম। হ্যাঁ, কিন্তু দুষ্টুমি করলে বকা তো খেতেই হবে। আর এখনো যদি মায়ের কাছে মনে হয় যে আমার কোথাও আমি দুষ্টুমি করে ফেলছি বা বেশি বাড়াবাড়ি করে ফেলছি, হ্যাঁ মা তো বকেই। আচ্ছা, এখন বন্ধু বান্ধব বা ভাই বোন ঝগড়া করো? ভাই বোনের মধ্যে খুনসুটি তো আমাদের মনে চির অমর। ওই এই ভালোবাসা, এই বন্ডিং, তারপর আবারও মারপিট, ঝগড়া, খুনসুটি শুরু হয়ে যায়। সেটা না থাকলে খুব মিস করি, সেটার জন্যই ভাইকে মিস করি। আচ্ছা, তুমি খুব নিজেকে মানে কোনো জায়গা থেকে জায়গায় যাও, নিজে খুব ডিফারেন্স নিজেকে রাখতে চাও, মানে কোনো পার্টিতে যদি যাও অ্যালন হয়ে যাও, মানে সবার সাথে অ্যাপ্রিশিয়েট করো না, এটা কি সত্যি? একদমই না, এটা একদম ভুল খবর। মানে আমি মানে হ্যাঁ আমি হয়তো পার্টি পার্সন নই, আমি হয়তো ডিস্কে পাবে খুব একটা যাই না, কিন্তু আমি খুব বন্ধু বান্ধবদের নিয়ে একসাথে বাড়িতে খুব গেট টুগেদার হলো, খুব হই হুল্লোড় হলো, তো এগুলো আমি খুবই পছন্দ করি। এবং সেই জায়গায় যদি আমি না থাকি, আমার বন্ধুদের মানে পুরো জিনিসটাই ফুলফিল হয় না, তাহলে বুঝে নাও যে আমি কি করে একা থাকি। আচ্ছা, বাহ, good. আচ্ছা, আমার একটা শুনেছি, এটা আফওয়া নাকি তুমি সেটা বলবে, তুমি বন্ধু বান্ধবদেরকে বলো জীবনে আমি যদি কোনোদিন আমার ইয়ে হয়, মানে সেই সৌভাগ্য হয়তো অজগর পুষবে। এটা কে বলেছে তোমাকে? এটা তুমি বাড়ি বলছো রান্না? না, এটা আমার কাছে খবর একটা ইয়ে ছিল, যাই হোক, তবে এটা মিথ্যা বন্ধুরা, এটা মিথ্যা, যাই হোক, এটা ব্যাপার বলছি না। আচ্ছা, খুব মানে তুমি ট্রাভেল করতে খুব পছন্দ করো? হ্যাঁ, এটা আমার ভীষণ ভালো লাগে, ট্রাভেল করতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই মোমেন্টে একা একা? হ্যাঁ, একাও এবং সবার সাথে, মানে ট্রাভেল জিনিসটাই আমার ভীষণ ভালো লাগে। কিন্তু তুমি যদি বলো যে এখন তুমি কোথায় কোথায় ঘুরেছো, আমি আগেই বলে দিই যে আমি খুব বেশি জায়গায় ঘুরিনি, কারণ সেই সুযোগ বা সেই সময়টা বা সেই সিচুয়েশনটা আমার কাছে এখনো সেই মতো আসেনি। আমি খুব কাছাকাছি খুব চেনা জায়গায় ঘুরেছি, কিন্তু আমার ইচ্ছে আছে যে কখনো যদি কোনো সুযোগ হয় বা আমি সেরকম খুব বেশি আমার কাছে টাকা হয়ে গেছে, আমি ঘুরবো, ট্রাভেল করবো। আচ্ছা আচ্ছা, তুমি নিজের জায়গাতে থেকে, মানে কর্মের জায়গায় হোক, ব্যক্তিগত জীবনে বা মানে পার্সোনাল এবং প্রফেশনাল জায়গাতে, মানে তুমি কতটা সিরিয়াস? দেখো, আমার কোনো জায়গাতে তুমি যদি উদাসীন থাকো, কোনোটাই তুমি গোছাতে পারবে না। তো আমি এটা মনে করি যে প্রত্যেকটা জায়গা ব্যালেন্স করা উচিত। আমার পার্সোনাল লাইফটা আমার পার্সোনাল জায়গায়, সেখানে আমার প্রফেশন ঢুকবে না, আর প্রফেশনাল জায়গাটা প্রফেশনাল জায়গায়, সেখানে আমার পার্সোনাল লাইফ, সেখানে যাই প্রবলেম থাক না কেন, আমি যখনই আমার কাজের জায়গায় যাব তখন আমার পার্সোনাল লাইফকে আমার পার্সোনাল জায়গাতে রেখে, সেখানে রেখেই কিন্তু আমি কাজে যাব। আবার আমি যখন কাজ থেকে বাড়ি ফিরবো তখন কিন্তু আমি ওই প্রফেশনের কোনো সমস্যা হোক বা যাই হোক না কেন, সেটা কিন্তু আমার পার্সোনাল লাইফে ঢোকাবো না। তো আমি দুটো জায়গাতেই ভীষণ ভাবে, মানে দুটোকেই আমি খুব ভালোভাবে গুরুত্ব দিয়ে ব্যালেন্স করে, মানে আমি ব্যালেন্স করেই জিনিসটাকে মেনটেন করতে চাই এবং এটাই করি। তুমি খুব লেজি, খুব ঘুমাতে পছন্দ করো? আমাকে যদি কেউ বলে যে তুমি কি করতে ভালোবাসো, আমি খুব ভালো ঘুমোতে ভালোবাসি। তাহলে তো লোকে কাজ দিয়ে ভয় পাবে তো। না, কাজের সময় আমি ঘুমোই না, আমার যদি কল টাইম থাকে সেদিন আমার নিজে থেকে আমার ঘুম ভেঙে যায়। আমি একদম অ্যালার্ম না থাকলেও আমি উঠে যাবো। উঠে যাবে? কতক্ষণের মধ্যে তুমি মোটামুটি রেডি হয়ে যাবো? তারপর ওয়ার্কআউট করবো? এটা সেটা ডিপেন্ড করে যে কোথাও থাকে যে আমি কোনো একটা শোতে যাচ্ছি, সেখানে আমাকে নিজেকে তৈরি হয়ে যেতে হবে, সেখানে একটু বেশি সময় লাগে। আবার কোথাও যাচ্ছি যে ওখানে গিয়ে মেকআপ করতে হবে, তখন অনেকটা কম টাইমের মধ্যে রেডি হয়ে পৌঁছে যাই।
বাহ। খুব ভালো লাগলো, কিছু প্রশ্ন তোমার সাথে সম্মুখীন হলাম ব্যক্তিগত জায়গা থেকে। আরো ব্যক্তিগত জীবনে যদি আবার আমরা, শুভেচ্ছা রইল তোমার ব্যক্তিগত জীবন এবং কর্মের জীবন তোমার খুব উন্নত মানের হোক এবং তোমার স্বপ্ন পূর্ণ হোক, এটা আমাদের টিমের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। এবং এগেন আবার তোমাকে অসংখ্য ধন্যবাদ দিই যে আমাদেরকে আজকে মূল্যবান সময় দিয়েছো সুপার কফি উইথ মিস্টার খান আমাদের এই শোতে আসার জন্য। অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুদের কাছে আরেকবার বলি, আমরা অনেকটা সেশনের শেষেই এসে গেছি। তো আজকে আমাদের মিমির সাথে অনেক আড্ডা হলো, কথা হলো। আগামীতে আবার মিমি যদি আমাদেরকে ডেট দেয় এবং আপনারা যদি কমেন্টে আমাদেরকে বলে থাকেন যে আবার কোন গেস্টকে আমাদের এই গেস্টকে রিপিট করতে চাই, তো আবার ওনাকে আমরা নিমন্ত্রণ ছবি জানাবো, আবার তার সাথে সময় স্পেন্ড করব, অনেক কিছু আবার জানবো, তার আবার আরও কিছু কাজ হয়ে যাবে। তো মিমি, তোমাকে অসংখ্য ধন্যবাদ এবং তোমার আগামীর জীবন খুব ব্রাইট হোক, উন্নত হোক। এই বলে আজকের আমাদের পডকাস্টের যে সেশন আমরা শেষ করব এবং দর্শকের উদ্দেশ্যে তুমি আমাদের এখানে এসে এবং আমাদের দর্শকদেরকে একটা পজিটিভিটি, মানে এই জায়গা থেকে তুমি যে আছো, কাজ করছো, কিভাবে তারা তোমার মতোই, তুমি একজন ঝাড়গ্রাম থেকে এসে কলকাতায় মানে নিজেকে স্ট্রাগল করে কিছুটা হলেও একটা জায়গায় নিয়ে গেছো এবং আরো জায়গায় নিয়ে যাবে। তো তারাও বাইরের থেকে এসে তোমার মতোই নিউ কমার্সরা হোক স্ট্রাগল করছে, তাদের উদ্দেশ্যে তুমি পজিটিভ একটা আমাদের এই শেষ সেশনের বার্তা কি দিতে চাও, দেবে? তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমিও তো অনেক কিছু ঘাত প্রতিঘাত, অনেক সমস্যা, অনেক ভালো কিছু পেরিয়ে আজকে মোটামুটি একটা জার্নি করছি, বা মানে এই প্রফেশনটা বলো বা ইন্ডাস্ট্রিটাকে আমি চিনেছি, বুঝেছি। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে কখনো নিজের প্রতি কনফিডেন্স হারাবে না, ধৈর্য হারাবে না। আর সহজে আমি বলবো না যে কাউকে বিশ্বাস করবে না, সেটা না, কিন্তু চোখ কান খোলা রাখতে হবে এবং কোনটা ঠিক কোনটা ভুল সেটা ঠান্ডা মাথায় বুঝতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ, এবার অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, অনেক কিছু প্রপোজাল পেতে পারো, কিন্তু কথা হচ্ছে এটাই যে সেটা সবাই খারাপ না, যে কেউ একটা খারাপ প্রপোজাল দিল বলেই যে আমার এই ইন্ডাস্ট্রিটাই খারাপ, এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। কারণ যারা খারাপ তারা সব জায়গাতেই খারাপ, আর যারা ভালো তারা তোমাকে ঠিক সঠিক গাইডটা করবে। এবং সেই সঠিক মানুষের কাছে পৌঁছানোর জন্য, সঠিক জায়গায় পৌঁছানোর জন্য তোমাকে অবশ্যই ধৈর্যটা রাখতে হবে আর নিজের প্রতি কনফিডেন্সটা রাখতে হবে।